আসসালামু আলাইকুম। আমি আজকে ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করব। তো আগের প্রশ্নটা আমরা ভালো করে পড়ে দেখি যে একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে 25 জনের কতদিন চলবে? খেয়াল করতে হবে। আমরা ধরে নিই এটা একটা ছাত্রাবাস। ছাত্রাবাসের সদস্য সংখ্যা কতজন? 50 জন। তো এই ছাত্রাবাসে 50 জন থাকবে, অবশ্যই তাদের খাদ্যের দরকার আছে। তো এই 50 জনের কয় দিনের খাবার মজুদ আছে? 15 দিনের খাবার মজুদ আছে। ঠিক আছে? তো এই 50 জন কিন্তু এখন ওই পরিমাণ খাদ্যে 25 জনের কতদিন? তো আমরা ধরে নেই যে এখানে 50 জনের কি 15 দিনের খাবার আছে। যদি 25 জন হতো, লোক সংখ্যা 50 জন না থেকে 25 জন হতো, তখন ওই খাদ্যে, ওই পরিমাণ খাদ্যে কতদিন লাগতো বা চলবে? তাহলে আমরা সেটা বের করব। আবার বলি যে একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। তাহলে 50 জন ছাত্রের কয় দিনের? 15 দিনের। এখন ওইখানে ছাত্র সংখ্যা চেঞ্জ করে দেওয়া হলো, ধরে নিলাম চেঞ্জ করে নিলাম যে ওই পরিমাণ খাদ্যে, ওই খাদ্যের পরিমাণ চেঞ্জ হয়নি, কিন্তু খাদ্যের পরিমাণ একই আছে, কিন্তু আমি 50 জনের কাছে 25 জন ছাত্র আমি দিলাম, কিংবা 25 জন হয়তো অন্যত্র চলে গেল। ঠিক আছে? কিংবা আমি কল্পনা করে নিলাম যে 50 জনের কাছে আমি 25 জন ছাত্র থাকবে। তখন ওই খাদ্যটা কতদিন চলবে, এটাই আমাদের চাওয়া। তো আমরা কি করব? যা দেওয়া আছে তার হেল্প নেব। কি দেওয়া আছে? যে ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। তাহলে দিন সংখ্যা চেয়েছে, ছাত্র সংখ্যা কিন্তু চায় নাই। তাই আমাদের দিনটাকে ডান পাশে রাখতে হবে আর জনকে বামে রাখতে হবে। আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যদি দিন সংখ্যা দিন চায়, তখন দিনটাকে ডানে রাখবো। আর যদি জন সংখ্যা চায়, মানে কতজন, তখন আমি জনকে ডানে রাখবো। যেহেতু আমাদের কতদিন চলবে বলেছে, তাহলে আমি কি করব? 50 জনের খাদ্য মজুদ আছে 15 দিন, এইভাবে আমরা সাজিয়ে নেবো কথাটা। 50 জনের খাদ্য মজুদ আছে কত দিনের খাদ্য মজুদ আছে? এই যে 15 দিনের। আমরা এর আগের ভিডিওতে বলেছি যে সবসময় আমাদের কি করতে হবে? একজনেরটা বের করতে হবে। কিংবা হয়তো 50 কেজি চালের দাম কোনো সংখ্যা দেওয়া থাকলে আমরা সবসময় এক একটা বের করি। এক একটা যখন আমরা বের করবো, তখন আমরা যে কোনো তখন 25 জন হোক, 5,000 জন হোক, 10,000 জন হোক, সবই বের করতে পারবো। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে এক একটা বের করতে হবে। তাহলে একজনের খাদ্য আমরা বের করি। তাহলে 50 জনের খাদ্য মজুদ আছে 15 দিনে। সেই খাদ্যকে আমি যদি বলি একজন খাও, তাহলে তার বেশি দিন যাবে না কম দিন যাবে? অবশ্যই বেশি। মানে 50 জন যে খাবার খাচ্ছে 15 দিনে, সেই খাদ্যকে আমি একজনকে বললাম তুমি এই খাদ্যটা খাও, এই ছাত্রবাসে আমি সবাইকে সরিয়ে দিয়ে আমি একজনকে রাখলাম, তখন সে কি করবে? এই খাদ্যটা অনেক দিন লাগবে শেষ হতে। তাহলে বেশি বেশি দিন হলে কি করতে হবে? গুণন করতে হবে। তাহলে আমি কি করবো? 50 গুণন 15, অথবা 15 গুণন 50, আমার ইচ্ছা, যেটা খুশি বসানো। কারণ আমার গুণনের বেলায় 50 গুণন 15 কিংবা 15 গুণন 50 একই কথা। আচ্ছা যাই হোক, এখন আমি বের করবো 25 জনের কতদিন চলবে। সুতরাং 25 জনের খাদ্য মজুদ আছে একের চেয়ে 25 বেশি, তখন আমার একের চাইতে কম দিন যাবে খাবারটা। তখন আমি এটা কি করবো? গুণন। আমাদের সবসময় বাস্তব দিয়ে খেয়াল করতে হবে। 25 দুগুণা 50 আর 15 দুগুণা কত? 30 দিন। আমরা একটি সূত্র পরীক্ষা করে দেখি যে 50 জন ব্যক্তির খাবার চলে 15 দিনের। আর 50 জনের কাছে 25 জন হয়ে গেল, অর্ধেক জন ছাত্রাবাসের ছাত্র সংখ্যা অর্ধেকে নেমে আসলো। তো খাবার তাহলে অবশ্যই ডাবল দিন যাবে, কারণ 50 জন খাচ্ছে 15 দিনে, আর 25 জন তাহলে কত? 30 দিন খাবে। তাহলে এইভাবে আমরা সূত্র পরীক্ষা করতে পারি। তা আবার আমি খেয়াল করি অঙ্কটা। তাহলে শর্টকাট বলি যে 50 জনের মজুদ আছে কত? 15 দিনের খাবার। সুতরাং একজনের খাদ্য মজুদ আছে, ওই খাবারটাকে আমি একজন মানুষকে বললাম তুমি খাও, তখন তার কি অনেক বেশি সময় লাগবে, তাই গুণন। সুতরাং আমার 25 জনের খাদ্য কতদিন চলবে? সুতরাং 25 জনের খাদ্য মজুদ আছে, একের চেয়ে 25 বেশি সংখ্যা, তাহলে সেই খাবারটা অল্প দিনেই শেষ করবে। তাই অল্প দিন মানে কম, তাই আমি ভাগ করলাম। তো এখানে 25-এর কাছে যদি 30 জনের কতদিন চলবে, আমি 30 বসাতাম। যদি বলতো 60 জনের কতদিন চলবে, 60 বসাতাম। তার মানে অঙ্ক একই, রাশি চেঞ্জ করে দিলে, যে কোনো অঙ্ক রাশি চেঞ্জ করে দিলে পারা যাবে। তো আমি এখানে 25 দিনে করছি, তাহলে উত্তর কত? 30 দিন লাগবে, অর্থাৎ 30 দিন। ওকে।